আবার বেরিয়ে গেলাম। এবার গন্তব্যস্থল হচ্ছে পুরী। শালিমার থেকে কটা 6:55 শালিমার থেকে টাইম 6:55 শালিমার। আমরা ধরবো হচ্ছে সাঁতরাগাছি থেকে জগন্নাথ এক্সপ্রেস। প্রায় প্রত্যেকবারই আগে থেকে বুক করে নিই, এবারে গিয়ে বুক করব। একটাই মাত্র রুম লাগবে, আর কেউ যাচ্ছে না, আমরা 3 জনেই যাচ্ছি। তো যাই, দেখি যে হোটেলে থাকবো সেই হোটেলের রিভিউ তো দেবো, প্লাস আশেপাশে কিছু হোটেলেও আমি দেওয়ার চেষ্টা করব। সাধারণত সাঁতরাগাছি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা ছাড়ে। আমরা অনেক আগে পৌঁছে গেছি, এখনও পর্যন্ত কোনো লোকজন নেই সাঁতরাগাছি স্টেশনে। কী অবস্থা! এসে গেছি পুরী, একদম পুরো টাইমের 5 মিনিট আগে ট্রেন ঢুকিয়েছে। 4:35-এর টাইম 4:30-এ ঢুকিয়ে দিয়েছে পুরী স্টেশনে। জয় জগন্নাথ এক্সপ্রেস। সাবাস। এটা সব অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা অটো ধরে নিতে পারবেন, তবে একটু দরদাম করে নিতে হবে। এখান থেকে বাঙালি বাজার যেতে কেউ বলছে 420 টাকা, কেউ বলছে 350 টাকা। হ্যাঁ, যেটা রেট হয়তো ম্যাক্সিমাম হয়তো 150 টাকা হতে পারে, কি জানি। 150 টাকায় মোটামুটি কেউ রাজি হচ্ছে না। মোটামুটি 200 টাকায় লাস্ট দেখলাম একজন বলল, দেখি তাকে যদি পাওয়া যায় 200। টোটো বাঙালি বাজার যাবো, কত নেবে? 3 জন। বাঙালি বাজারের সামনে নাম একদম 200 টাকা দেবো। হ্যাঁ, 200 টাকা দেবো। 150 দেবো। তুমি অরিজিনাল দামটা নাও। আপনার দামটা দাঁড়ায় তোমাকে 170 টাকা। আমরা 20 টাকা টিকিট চার্জ দিচ্ছি। ঠিক আছে, সে 150 জায়গা তুমি 170 নিলে ঠিক আছে। চলো, কোথায় তোমার টোটো? কোথায় টোটোটা সামনে? টোটোটা আপনার নম্বরটা দিয়ে দিতে। এই টোটোটা? চলো, এই টোটোটা পেয়েছি 170, বাঙালি বাজারের সামনে নামিয়ে দেবে। সকাল 4:30 নাগাদ পুরীতে নেমেছি। যখন এখানে এসেছিলাম অর্ধেক হোটেল খোলেনি, মানে সব হোটেল প্রায় বন্ধ। আর এত ডেঞ্জারাস টাইমে এসেছি, মানে এখন পুরীতে পিক সিজন, মানে ফুল পিক সিজন, মানে ঘর পাওয়াই যাচ্ছে না এইরকম অবস্থা। যদিও ভেবেছিলাম একটা রুম পেয়ে যাব, তাও মানে খুব মারাত্মক ঘটনা চক্রে, মানে 1000 টাকার রুম ধরুন, মানে 2000-2500 টাকা করে চাইছে, এইরকম অবস্থা। তো তাও একটা রুম পেয়েছি, অনেক ঘুরে লাস্টে হাতের কাছেই একটা পেয়েছি। মানে আপনাদের দেখাচ্ছি সেই রুমটাই শেয়ার করছি, আর তার লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে এটা হচ্ছে স্বর্গদ্বার। তো পুরীর স্বর্গদ্বার সবাই চেনেন, মানে এটাই হচ্ছে প্রাইম লোকেশন যাকে বলবো। ঠিক স্বর্গদ্বারটা ছাড়িয়ে একটুখানি যাচ্ছি, স্বর্গদ্বারের পাশেই আমরা জানি যে একটুখানি গেলে 13 পার্বণ রেস্টুরেন্ট। 13 পার্বণ রেস্টুরেন্টটা অনেকেই আমার মনে হয় নাম জানেন। এই যে 13 পার্বণ রেস্টুরেন্ট, এটা অনেকেই মনে হয় পুরীতে যারা আসেন প্রায় অনেকেই জানেন। আর হোটেলের নাম হচ্ছে এই উপরে লেখা আছে গঙ্গা যমুনা হোটেল। এই যে এইখানে লেখা আছে গঙ্গা যমুনা হোটেল, মানে অনেকেই কিন্তু মিস করে যান। এখানে 13 পার্বণ রেস্টুরেন্টের উপরে যে হোটেল আছে, এটা আমারও এতদিন চোখে পড়েনি। তো মোটামুটি রুমগুলো দেখলাম খারাপ না, আমি দেখাচ্ছি। তো এখান থেকে উঠে যেতে হবে, এইখানেই হচ্ছে 13 পার্বণ রেস্টুরেন্ট। এইখানেও দোতলাতেও এখানে রুম কিছু আছে, সেইগুলো আমি পরে দেখাবো। আগে আমার রুমটা দেখিয়ে নিই। এই নিচের যে মানে দোতলায় যে রুমগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আবার অন্য মালিকানা, আর এই উপরে যেটা আছে সেটা আবার অন্য মালিকানা। আর এই উপর থেকে দেখলে এই সামনে হচ্ছে এই রাস্তাটা গেছে, এই রাস্তাটা এখান থেকে সামান্য একটুখানি গেলেই হচ্ছে ওই গৌরাঙ্গদেবের, শ্রী চৈতন্যদেবের যে মূর্তিটা আছে, এইখান থেকে গেলেই একটুখানি। আর এর পাশেই তো স্বর্গদ্বার দেখালাম। আর এই সাইডে আছে হচ্ছে কাকাতুয়া হোটেল। কাকাতুয়া যে মানে খাজা যে বিখ্যাত, তার এখান থেকে একটুখানি গেলেই। আর এইখানে হচ্ছে গঙ্গা যমুনা হোটেল।
ওয়াইফাই ফেসিলিটি আছে, ওয়াইফাই ভালোই চলছে, আমি দেখলাম পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, খারাপ হচ্ছে না। এই ভেতরটা হচ্ছে এরকম এরকম দুপাশে অনেকগুলো রুম আছে এনাদের। রুমের ওটা কি আছে না আছে এগুলো আমি কথা বলে জানাবো। আমরা এখানে একটা রুম নিয়েছি, এই 103 নম্বর, এই রুমটা দেখাই। এই হচ্ছে রুম, দেখুন রুমটা কিন্তু খুব একটা খারাপ নয়, মানে বাইরে থেকে দেখে আমরা ভেবেছিলাম যে খুব একটা ভালো হবে না বোধহয়। অনেক ঘুরেছিলাম, অনেক ঘুরে তারপরে এই রুমটাকে নিলাম। এখানে হ্যাঙ্গার আছে টানাবার জন্যে, এখানে আমরা একটা দড়ি টানিয়েছি, কারণ দড়ি ছাড়া গামছা টামছা ঝোলানো খুব অসুবিধা। এখানে একটা বিশাল বড় একটা আয়না এই যে রয়েছে, আর এখানটা ওয়াশরুম রয়েছে এই সামনে, ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। এখানে একটা টিভি আছে, টিভিটা এখনো চালাইনি। এদের কিন্তু এখানে এসিও রয়েছে প্লাস ফ্যানও রয়েছে। আর এই হচ্ছে বেডের কন্ডিশনটা খুব খারাপ, এইমাত্র আমরা ঢুকে সব ফ্রেশ হয়েছি। মানে বেশ ভালো গদি, বেশ গদিটা খুব সুন্দর, নরম গদি, শুয়ে আরাম আছে। আর একটা যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, এই বাইরে একটা বেসিন। ম্যাক্সিমাম হোটেলে বাথরুমের ভেতরে বেসিন থাকে, মানে আমরা ব্রাশ টাশ করতে গেলে বাথরুমের ভেতরে আমাদের ঢুকতে হয়। এখানে কিন্তু খুব সুন্দর একটা বেসিন, আর এখানে একটা আয়নাও দেওয়া আছে। এটা খুব ভালো লেগেছে আমার, এই বাইরে বেসিন থাকাটা খুব জরুরি। এখানে একটা টেবিল দিয়ে দিয়েছেন ওনারা, দুটো চেয়ার দিয়েছেন, এখানে একটা চেয়ার, দুটো চেয়ার, এখানে ডাস্টবিন রয়েছে, এখানে বাথরুম থেকে বেরিয়ে একটা পাপোশ রয়েছে, এখানে একটা পাপোশ রয়েছে, এখানে 3খানা প্লাগ পয়েন্ট রয়েছে, মোবাইল চার্জ ফার্জ দিতে কোনো অসুবিধা হবে না। উপরে ফলস সিলিং টাইপের এরকমভাবে কাজ রয়েছে, দেখুন কি সুন্দর। উপরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খারাপ নয় হোটেলটা। বাথরুমটা আমি দেখাচ্ছি, বাথরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখলাম বেশ ভালোই। এখানে একটা বেসিন দেওয়া আছে, এই উপরে একটা তাক আছে, এখানে গিজার আছে, গিজারটা খুব সুন্দরভাবে কাজ করছে। আর এই হোটেলটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে গিজার আমাদের দরকার ছিল, কারণ আমরা শীতকালে এসেছি। এখানে একটা আয়না দেওয়া আছে, এখানে জামা কাপড় ঝোলাবার একটা হ্যাঙ্গার আছে, আর এখানে কিন্তু কমোড সিস্টেম, খুব সুন্দর পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি মগগুলো দেখছি বেশ পরিষ্কার। এমনি বাথরুমটা খারাপ না, তবে এখানে আপনার একটা জিনিস বলে দিই, এই হোটেলের কিন্তু বেশ অনেক রুমে মনে হচ্ছে দেখলাম বাংলা টয়লেট ইউজ করেছে। সেটা একটুখানি আপনারা জেনে নেবেন যে এটা বাংলা তো নাকি কমোড সিস্টেম আছে, কি আপনাদের যেরকম পছন্দ সেরকম নিতে পারেন আর কি। সেই জন্যেই আগের থেকে একটু জেনে নেবেন হোটেলটা করার আগে। দুপুরে খেতে যাচ্ছি, জাস্ট এখান থেকে নেমেই, এই হোটেলের সিঁড়ি থেকে নেমেই এই হচ্ছে এই রেস্টুরেন্ট 13 পার্বণের আগেও অনেকবার খেয়েছি, যথেষ্ট ভালো খাবার দাবার এবং দামও যথেষ্ট রিজনেবল। এখন জানি না কি করেছে, এখন তো অনেকটা বদলে গেছে দেখছি এদের কি মেনু কার্ডে কি আছে, কি প্রাইস আছে, কি সব কিছুই দেখাচ্ছি। বাপরে কি ভীষণ ভিড়, দেখুন মারাত্মক ভিড়। দিয়েছে দেখো, সাদা ধবধবে ভাত, এটা হচ্ছে পটল চিংড়ি, এই যে চিংড়ি মাছ আছে, পটল চিংড়ি, আলু পোস্ত, ডাল,
আলু ভাজা, এখানে একটু পেঁয়াজ, লঙ্কা, শসা এসব দিয়েছে। এখানে আমরা এগ থালি নিয়েছি বলে একটা করে এগ, আর রায়ানের চিকেন থালি ক পিস আছে? চিকেন দু পিস চিকেন। কত কিছু হচ্ছে। কেমন লাগছে? টেস্ট কেমন? এখনো শেষ হয়নি। এটা চাটনি না? এটা হচ্ছে চাটনি। এর পরে দেবে মনে হয় পাঁপড়। সব একই রকমই রয়েছে, সব কিছুই একই রয়েছে, শুধু দামটা একটু বেড়ে গেছে। এখন একটু রেস্ট নিয়ে নেবো, একটু ঘুমিয়ে নিই। কালকে সারা রাত্রির ঘুম হয়নি। তারপরে বেরাবো, বিকালবেলা বেরিয়ে আবার ঘোরাফেরা করবো। তবে আপনারা এই হোটেলটা কিন্তু প্রেফার করতে পারেন। আমি যা এখনো পর্যন্ত দেখলাম যথেষ্ট ভালো। দেখা যাক, 3-4 দিন এখনো আছি, লাস্টে ফিডব্যাক দেবো। আমি এখন গঙ্গা যমুনা হোটেলের মালিকের সামনে আছি। তার থেকে আমি কি কয়েকটা জিনিস একটুখানি জেনে নেব। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? কার্তিক চন্দ্র দাস। কার্তিক চন্দ্র দাস। আচ্ছা, বলছি আপনার হোটেলটা তো আমরা আছি, খুবই সুন্দর হোটেল, মানে আমরা যে আছি যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা খুব ভালো লাগলো। আপনার এরকম কটা রুম আছে তাও? 10টা এসি রুম আছে, প্রত্যেক রুমে গিজারের ফেসিলিটি আছে, এমনি কিচেনের ফেসিলিটি আছে, নিচে আমাদের 13 পর্বণ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, 13 পার্বণ রেস্টুরেন্ট তো আছেই, আর এমনি রান্না করে খেতে চাইলে ওখানে রান্না করার ব্যবস্থা কিচেনের আছে, তাই তো? ফেসিলিটি আছে। আর আপনার 10টা যে এসি আছে, নন এসি আছে? না, নন এসি কিছু নেই, সবগুলো এসি গিজার সব আছে। আচ্ছা, কেউ যদি নন এসি নিতে চায়, মানে এসিটাকে কি অফ করে দেওয়ার উপায় আছে? না, এসি আমাদের কম্পালসারি। এসি কম্পালসারি। আর আমরা যেমন আছি এখন, আমরা গিজারটা ইউজ করছি। গিজার একদম দেখলাম খুব সুন্দর কাজ করছে, অল টাইম গিজার আপনারা চালিয়ে রেখে দিয়েছেন। আর এমনি কারেন্ট চলে গেলে কি ব্যাটারির কোনো এখানে জেনারেটর সিস্টেম, জেনারেটর আছে না? 24 আওয়ার জেনারেটর সার্ভিস। জেনারেটর সার্ভিস আছে। আচ্ছা আচ্ছা। আর বলছি স্যার, এই আপনার এখানে মানে ধরুন কাপেল যদি আসেন, কাপেল কি অ্যালাউ হয়? হ্যাঁ হ্যাঁ, সব আলাদা আছে। সব অ্যালাউ হয়। আধার কার্ড কম্পালসারি। আধার কার্ডটা লাগবে। আধার কার্ড থাকলে, যারা আধার কার্ড থাকবে সে আলাদা আছে। সে অ্যালাউ আছে। আর পেট কি অ্যালাউ? মানে যদি অন্য দেশের হয় তাহলে পাসপোর্ট তখন লাগে, ভিসা পাসপোর্ট। আচ্ছা। আর পেট কি অ্যালাউ? মানে কুকুর বিড়াল যদি না, না, নিয়ে আসতে চায়, এটা হয় না। আচ্ছা আচ্ছা। এবার আপনার এখান থেকে তো আমি কতটা দূর আমি সবাইকে দেখিয়ে দিয়েছি, মানে 13 পার্বণ রেস্টুরেন্ট সবাই চেনে, মানে এখান থেকে বোধহয় 2 মিনিটও লাগবে না, পুরো সমুদ্রে 2 মিনিট ঢুকে যেতে পারবে। আর কিরকম কি মোটামুটি প্রাইস থাকে অফ সিজন বা হাই? এই প্রাইস আপ ডাউন হয় 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত থাকে ভাড়া। হ্যাঁ, আপ ডাউন তো হয়, আমরা জানি 15 প্রত্যেকটা আগস্ট, 26 জানুয়ারি দোল, আর 23 ডিসেম্বর থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত ষষ্ঠী থেকে ভাইফোঁটা, এটা একটু রেট হাই থাকে, না অন্যান্য টাইমে 1500 টাকা থাকে। 1500 টাকা মানে এসিটা, তাই তো? আর নন এসি তো কিছু নেই বললেন। আর আপনার আরেকটা জিনিস যেটা জানার আছে, যে আপনার হোটেল থেকে ধরুন এই ট্যুর ফুডের ব্যবস্থা বা নিচে কিছু অফিস আছে, আপনি যোগাযোগ করুন, এখান থেকে হয়ে যাবে, তাই? ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে আমরা এখানে 103-এ আছি, আর ঠিক তার উল্টো দিকে একটা এই 109 নম্বর রুমটা খোলা আছে, তাই আমি ঢুকে একবার দেখিয়ে দিচ্ছি। মানে রুম কোয়ালিটি পুরো একই, আমাদের রুমটার যা অবস্থা ছিল ছিন্ন ভিন্ন, তাই এই রুমটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কি সুন্দর গোছানো, কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুম দেখতে পুরো সেম। আর এই হচ্ছে ওয়াশরুম, একই রকম। এই পাশটা গিজার আছে, এখানে বেসিন টেসিন সবই আছে। আর একই রকম এই পাশটা গিয়ে এই দিকটাই একটা বেসিন আছে, আর এখানে একটা আয়না আছে, আর এইখানটা একটা বড় আয়না আছে। এটা হচ্ছে 109 নম্বর রুম। এটা ফাঁকা ছিল তাই এটা দেখিয়ে দিলাম। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে, ভালোই। আচ্ছা, এই হোটেল গঙ্গা যমুনার কন্ট্যাক্ট নাম্বার আপনারা এখানে পেয়ে যাবেন, দেখুন, ঠিক আছে? এই নাম্বারে ডাইরেক্ট ফোন করে আপনারা যোগাযোগ করে নিন। ভদ্রলোকের নাম হচ্ছে কার্তিক দাস, আপনারা কথা বলে নিতে পারেন। এখানে অ্যাড্রেস দেওয়া আছে। আর এনারই আবার এইটা যেটা নাম্বারটা বললাম, এটা হচ্ছে এই যে হোটেল গঙ্গা যমুনা। এনারই আরও 2টো হোটেল আছে, আমি এই দুটোর কথা আপাতত বলছি না, আমি এই হোটেল গঙ্গা যমুনা এইটার ফোন নাম্বারটাই আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারেন।
আর এই হোটেলের রান্নাঘরটা একবার দেখিয়ে দিই। এখানে প্রত্যেকটা রুমে যে রান্নাঘর আছে এমন নয়, মানে কোনো বাস পার্টি এলে তারা এখানে রান্না করতে পারবে। এই হচ্ছে রান্নাঘর। এখানে একটা ওভেন রাখার জায়গা আছে, এখানে একটা ওভেন রাখার জায়গা আছে, ওই পাশটা আরেকটা ধরে যাবে। মানে দু তিনজন রান্নাবান্না মনে হচ্ছে করতে পারবে। আচ্ছা, মানে প্রত্যেকটা রুমে রান্নার ব্যবস্থা নেই, কিন্তু কেউ যদি চান রান্নাবান্না করতে তাকে হয়তো রান্নাঘরটা দিয়ে দেবে এইরকম। আচ্ছা, এই হোটেলের একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, সেটা একবার দেখাই। যে যারা ধরুন সমুদ্র থেকে স্নান টান করে আসছেন, তারা জামা কাপড় কোথায় শুকাতে দেবেন, তার জন্য এখানে একটা ছাদ আছে। এই ছাদটা আমি এখন যাচ্ছি, এর আগে কখনো যাইনি। চলুন দেখি ছাদটা। দেখুন বিশাল বড় একটা ছাদ। এটা তো এতক্ষণ দেখিনি। আমরা ঘরের মধ্যে সুতো মুতো টানিয়ে কোনোভাবে জামা কাপড় শুকাতে দিচ্ছি। তো বিশাল বড় একটা ছাদ রয়েছে। দেখুন এখানে সুতো টানানো আছে, মানে দড়িও টানানো আছে আপনাদের জামা কাপড় মেলার জন্য। এই ছাদটাকে কিন্তু এই জামা কাপড় মেলার জন্য দারুণভাবে ইউজ করতে পারেন। বাহ বাহ, এটা কি রে? এটা কালার করা থাকলে হেভি লাগতো, কালারটা চটে গেছে। ওহো, এই ভিউটা তো আমরা এখনো দেখিনি। এটা তো একটা বিশাল ব্যাপার, এটা তো আমি সারপ্রাইজড। ও বাপরে, একদম সমুদ্র দেখা যাচ্ছে। মানে আমি এখন গঙ্গা যমুনা হোটেলের ছাদে রয়েছি। আর এই যে এইটা হচ্ছে স্বর্গদ্বার। এই দেখুন এখানে সব মানে দাহ কাজ চলছে, স্বর্গদ্বার। আর ঠিক তার ওই পাশে যে সমুদ্র। বাহ, এটা তো খেয়াল করিনি এতক্ষণ। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ এই হোটেলটার বিস্তারিত তথ্য আপনাদেরকে দিলাম। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এত সুন্দর একটা ইনফরমেশন পাওয়ার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। টাটা।